আসসালামু আলাইকুম। ইদানিং অনেককেই দেখা গেছে এআই ব্যবহার করে আপনার থাম্বনেলটা তৈরি করছেন এবং সেই থাম্বনেলটা আবার YouTube চ্যানেলে ভিডিওতে ব্যবহার করছেন। এরকম কন্টিনিউ করতে থাকলে আপনার যেকোনো সময় চ্যানেলে সমস্যা হতে পারে এআই দিয়ে থাম্বনেল তৈরি করার কারণে। আপনার থাম্বনেলটা পুরোপুরি 100% যদি এআই দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে যেকোনো সময় আপনার YouTube চ্যানেলে সমস্যা হতে পারে। সেজন্য আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে পিক্সেল ল্যাব অ্যাপের সাহায্যে খুব সুন্দর, সুন্দর থাম্বনেল তৈরি করতে পারবেন আপনার ভিডিওর জন্য। তো কথা না বাড়িয়ে চলুন পিক্সেল ল্যাব অ্যাপের ভিতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনার মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করবেন। তো আপনাদেরকে যে ধরনের থাম্বনেল তৈরি করে দেখাবো সর্বপ্রথমে সেই থাম্বনেলগুলো দেখুন। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন আপনারা যে থাম্বনেলগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের থাম্বনেল হাতে থাকা মোবাইলটা দিয়ে তৈরি করে দেখাবো। তো তার জন্য আপনাকে যেতে হবে পিক্সেল ল্যাব অ্যাপটার ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব অ্যাপ। তো পিক্সেল ল্যাব অ্যাপে যাবার আগে আপনি যে ধরনের ভিডিও তৈরি করবেন সেই ভিডিওর ফুটেজ থেকে আপনি 3টা স্ক্রিনশট দিয়ে দিবেন। 3টা স্ক্রিনশট দেওয়ার পরে আপনি জাস্ট পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করবেন। পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করার পর আপনার পিক্সেল ল্যাব অ্যাপটা এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে আপনি যে কাজটা করবেন এই যে দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন ইমেজ সাইজ। এখানে ইমেজ সাইজ এই লেখার উপর একটা ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম। কাস্টম লেখার এই যে দেখতে পাচ্ছেন এই একটা আইকন, এই আইকনে একটা ক্লিক করবেন। এই আইকনে একটা ক্লিক করে দিবেন। এই আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন ইউটিউব থাম্বনেল একটা লেখা চলে আসবে। এই ইউটিউব থাম্বনেল এই লেখাটা, এই লেখার উপর একটা ক্লিক করে দিবেন। তো ইউটিউব থাম্বনেল লেখার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই ওকে অপশন একটা ক্লিক করবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন ওকে, ওকে অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার ইউটিউব থাম্বনেলের যে সাইজ সেটা কিন্তু এখানে চলে আসছে। তারপরে এখন আমাদেরকে এখানে ফটো নিয়ে আসতে হবে এবং টেক্সট লিখতে হবে। তো সেই জন্য আমরা সর্বপ্রথমে ফটো নিয়ে আসব। ফটো নিয়ে আসার জন্য এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারি এই লেখার উপর একটা ক্লিক করবেন। ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করার পর আপনার স্ক্রিনশট দেওয়া যে ফটোগুলো থাকবে সেই ফটোগুলো এখানে কিন্তু শো করবে। আপনি জাস্ট এখান থেকে আপনার ফটোগুলো সিলেক্ট করবেন। আমি জাস্ট এখান থেকে 3টা ফটো সিলেক্ট করে দেখাচ্ছি। তো এরকম করে আমি সর্বপ্রথম একটা ফটো নিলাম। তারপর এখান থেকে সাইজ দেখতে পাচ্ছেন 9:16 এই সাইজটা রাখার চেষ্টা করবেন। এই যে 9:16 এই সাইজটা হচ্ছে, এই সাইজটা দিয়ে তারপর এখানে টিক মার্ক একটা ক্লিক করে দিবেন। এখানে টিক মার্কে ক্লিক করে দিলে দেখতে পারবেন এটা কিন্তু চলে আসছে। তো এখন আপনি এটা চাইলে আপনি মাঝখানেও নিয়ে আসতে পারবেন হাত দিয়ে ধরে, অথবা সাইডেও নিয়ে আসতে পারবেন। আমি জাস্ট এখান থেকে পজিশনে ক্লিক করে এখান থেকে ডান পাশে দেখতে পারবেন পজিশন। এখানে এই যে আইকন, এই আইকনটায় যদি ক্লিক করেন, এই আইকনে ফটোটা সিলেক্ট করার পর এই আইকনে ক্লিক করলে আপনি এদিকে দেখতে পারবেন আপনার অনেকগুলো অপশন চলে আসবে। তারপর এখান থেকে রিলেটিভ পজিশন এই অপশনে ক্লিক করে আমি রিলেটিভ পজিশন অপশনে ক্লিক করে এখান থেকে ডাইরেক্ট মাঝখানের অপশনটাই সিলেক্ট করে দিলাম, তাহলে মাঝখানে ফটোটা বসে যাবে। তারপর টিক মার্কে একটা ক্লিক করে দিব। এরকম করে আবার প্লাস আইকনে ক্লিক করব, তারপর ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে দ্বিতীয় ফটোটা নিয়ে আসব। তো জাস্ট দ্বিতীয় ফটোটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপর আবার এই 9:16 তারপর টিক মার্ক, এটা কিন্তু সাইডে বসে গেছে। আমি চাইলে এই যে রিলেটিভ পজিশন এখানে ক্লিক করে একটু নিচে নামিয়ে দিতে পারি। তো নিচে নামিয়ে দিলাম। তো নিচে নামিয়ে দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে তৃতীয় ফটোটা সিলেক্ট করবেন। তৃতীয় ফটো সিলেক্ট করার পরে 9:16 তারপর টিক মার্ক, তারপর এটা আপনি রিলেটিভ পজিশন ক্লিক করে একদম এইখানে যদি ক্লিক করেন তাহলে ডান পাশের কর্নারে চলে যাবে। দেখতে পাচ্ছেন ডান পাশের কর্নারে কিন্তু চলে গেছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, উপরে একটা শেপ নিয়ে আসতে হবে। তো সর্বপ্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম থাম্বনেল যে শেপগুলোর উপরে কিন্তু টেক্সট লিখতে হয়। সেই জন্য আমরা শেপ নেওয়ার জন্য এখানে প্লাস আইকনে আবার একটা ক্লিক করে দেবো। যে প্লাস আইকন এখানে আবার একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে দেখতে পারবেন শেপস একটা লেখা চলে আসবে। এই শেপস এই লেখার উপর একটা ক্লিক করে দিব। তারপর এই যে দেখতে পাচ্ছেন শেপস এটা কিন্তু চলে আসছে। তারপর এখান থেকে আমরা টেনে ধরে এই যে দেখতে পাচ্ছেন 4টা দাগ, এই শেপ আপনি চাইলে 4 দাগ দিয়ে চারদিকেই বড় ছোট করতে পারবেন। তো আপনি জাস্ট যেদিকে বড় করবেন সেদিকের গোল বলটা, এই যে ছোট বলের মতো দেখতে পাচ্ছেন ছোট বল, এই বল ধরে আপনি ডান পাশে টান দিবেন, তাহলে শেপটা বড় হয়ে যাবে। আবার এখান থেকে যদি ছোট করতে চান ছোটও করতে পারবেন। আমি জাস্ট এখান থেকে ডান পাশে টেনে ধরে ফুল বড় করে দিলাম।
এখন কিন্তু আমাদের শেপটা চলে আসছে, শেপটা উপরে এখানে বসিয়ে দিব। তারপর শেপের কালার চেঞ্জ করব, সেই জন্য এই যে নিচে যাবেন, নিচে স্ক্রল করার পর দেখতে পারবেন এখানে একটা কালার, মানে অসংখ্য কালার দেখতে পারবেন, যে কালারটা আপনার পছন্দ সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে ইয়েলো কালারটা সিলেক্ট করে দিলাম, তারপর এখানে টিক মার্ক করে দিলাম। তো টিক মার্ক করে দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে এই শেপের উপরে টেক্সট লিখতে হবে। শেপের উপর টেক্সট লেখার জন্য আমাদেরকে আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে এখানে দেখতে পারবেন টেক্সট, সর্বপ্রথম একটা লেখা দেখতে পাচ্ছেন টেক্সট, সেই টেক্সটের উপর একটা ক্লিক করতে হবে। তো টেক্সটের উপর ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারবেন নিউ টেক্সট একটা লেখা চলে আসবে, নিউ টেক্সট। সেই নিউ টেক্সটের উপর ডাবল ট্যাপ করবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট, এটা আপনি এখান থেকে ডিলিট আইকনে একটা ক্লিক করে দিবেন। এই ডিলিট আইকনে ক্লিক করে দিলে এটা আপনি নিউ টেক্সট লেখাটা ডিলিট হয়ে যাবে। নিউ টেক্সট লেখাটা ডিলিট হওয়ার পর আপনি যেটা লিখতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে লিখে দেব রেকর্ড না হলে। তো আমি এখান থেকে লিখে দিলাম রেকর্ড না, তারপর এটা আপনি ওকে করে দিলেন। তো আমরা যেহেতু 3টা কালার দিব, সেই জন্য 3টা টেক্সট লিখব এবং 3টা টেক্সটে 3টা কালার দিব, মানে 2টা কালার দিব কিন্তু 3টা টেক্সট আলাদা আলাদা লিখবো, সেই জন্য রেকর্ড না এটা লিখলাম। তারপর আমরা জাস্ট এখান থেকে আবার এই যে এখানে কপি অপশন দেখতে পাচ্ছেন, অথবা আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে আবার নিউ টেক্সটে ডাবল ট্যাপ করে এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করে আমরা ওখানে লিখছি রেকর্ড না, আমরা এখানে লিখে দেব হলে হলে বিশ্বাস, এটা লিখে আবার ওকে করে দিব। তারপর এখান থেকে আবার লিখে দিব করতেন না, এখান থেকে আমরা কপি করলাম, জাস্ট কপি করার পরে এখান থেকে আবার ডাবল ট্যাপ করে ডিলিট করে করতেন না লেখাটা লিখে দিলাম, করতেন না এই যে, তারপর ওকে করে দিলাম। এখন আমাদেরকে এই টেক্সটগুলো সুন্দরভাবে সাজাতে হবে, এটা বড় করতে হবে, তো কালার আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো দেখতে পাচ্ছেন বারবার শেপটা কিন্তু চলে আসছে, সেই জন্য শেপ একবারে লক করে দিবেন। লক করার জন্য এই যে দেখতে পাচ্ছেন একটা আইকন, এই আইকনে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করে আপনি এখান থেকে যেটা লক করতে চাচ্ছেন সেটা, যে তালার মতো আইকন দেখতে পারবেন, সেই তালার উপরে ক্লিক করে দিবেন। তালার উপরে ক্লিক করলে সেই টেক্সট বা শেপ বা ফটো যেটাই আপনি লক করতে চাচ্ছেন সেটা লক হয়ে যাবে, হাত দিলেও আর নাড়াচাড়া করবে না। সেই জন্য আপনি এখানে শেপটা আমি লক করে দিলাম, তারপর এইখানে এই আইকনে আবার একটা ক্লিক করে দিবেন, তারপর এই আইকনে আবার ক্লিক করে দিবেন, তাহলেই এটা চলে যাবে। তারপর এখন আমাদের কাজটা হচ্ছে এই যে টেক্সট আছে এই টেক্সটগুলো সুন্দরভাবে কালার করা এবং টেক্সটের ফন্ট চেঞ্জ করা। সেই জন্য আমরা টেক্সটের কালার চেঞ্জ করব। সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে একটা কালার অপশন, এই কালার অপশনে ক্লিক করে দিব। কালার অপশনে ক্লিক করার পর ব্ল্যাক দিয়ে দিলাম, মাঝখানে আমরা রেড কালার দিয়ে দিলাম, তারপর করতেন না এটার কালার আমরা দিয়ে দিলাম আবার ব্ল্যাক। তো এখন আমাদেরকে টিকমার্কে ক্লিক করে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে হবে, সেই জন্য ডান পাশে যাব। ডান পাশে যাবার পর এই যে দেখতে পাচ্ছেন ফন্ট অপশন একটা ক্লিক করব। ফন্ট এখান থেকে আমরা অসংখ্য ফন্ট পেয়ে যাবো এই পিক্সেল ল্যাব অ্যাপটার ভিতরে। এটা পিক্সেল ল্যাব অ্যাপটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে নিতে পারবেন। তো এখান থেকে আমরা একটা ফন্ট চুজ করব, শকুন্তলা ইউনিকোড, এটা চুজ করলাম। তারপর এখান থেকে ওকে অপশন একটা ক্লিক করে দিবেন। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পরে যে শকুন্তলা ইউনিকোড এটা এখানে সেট হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন করতেন না এই লেখাটা কিন্তু সুন্দর দেখাচ্ছে। তো হলে বিশ্বাস এই টেক্সটটাও আমরা শকুন্তলা ইউনিকোড এটা ব্যবহার করব, সেই জন্য শকুন্তলা ইউনিকোড এখান থেকে সিলেক্ট করে দিব, ওকে করে দিলাম। তারপর রেকর্ড না হলে এটাও আমরা এখান থেকে শকুন্তলা ইউনিকোড এটা ব্যবহার করে, তো 3টা লেখার কালার কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে এখান থেকে। তো আপনারা জাস্ট এখান থেকে সাইজ বড় ছোট করতে পারবেন, এখান থেকে ধরে আপনি এই যে দেখতে পাচ্ছেন একটা গোল দাগ, এই যে সাদা গোল দাগ দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনি টেনে ধরেও বড় করতে পারেন, অথবা আপনি এখান থেকে বাম পাশে যে সাইজ দেখতে পাচ্ছেন এটা দিয়েও আপনি বড় ছোট করতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়েও বড় ছোট করতে পারেন, অথবা আপনি হাত দিয়ে এই গোল বল ধরেও বড় ছোট করতে পারেন, যেভাবে ইচ্ছে সেভাবে করে নেবেন। তো আমরা জাস্ট এখান থেকে বসিয়ে দিলাম। তারপর এটা আপনারা সুন্দর মতো বসিয়ে দেবেন। পজিশন সেট করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই যে পজিশন একটা অপশন দেখতে পাচ্ছেন, এই পজিশন এই অপশনটায় সিলেক্ট করে আপনি এখানে উপরে নিচে এই যে আইকন দেওয়া আছে, উপরে দিলে উপরে যাবে, নিচে দিলে নিচে যাবে, ডান পাশে দিলে ডান পাশে, বাম পাশে দিলে বাম পাশে, আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনার মতো করে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার আগে আপনাকে যে কাজটা করতে হবে, 3টা ফন্টের সাইজ কিন্তু এক রাখতে হবে।
তিনটা ফন্টের সাইজ এক রাখতে হবে। সেই জন্য আমরা সর্বপ্রথম দেখব এই যে রেকর্ড না, এটার সাইজ কত, এটা আছে 90। আমরা হলে বিশ্বাস এটার সাইজও 90 করে দিব। যে দেখতে পাচ্ছেন এটার সাইজ 90 করে দিলাম। তারপর করতেন না, এটার সাইজ আমরা 90 করে দিব। তো তিনটে সাইজ আমরা 90 করে দিলাম। এখন আমরা পজিশন অনুযায়ী বসিয়ে দেব। এই যে পজিশনে ক্লিক করে হলে বিশ্বাস বা রেকর্ড না, এটা আমরা সুন্দর মতো করে বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে বসিয়ে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা পজিশন অনুযায়ী বসিয়ে দিয়েছি। এখন কিন্তু আমাদের থাম্বনেলটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন জাস্ট এখান থেকে আমরা থাম্বনেলটা সেভ করব, সেভ করে গ্যালারিতে নিয়ে যাব। সেজন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডটে আবার একটা ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর এখান দেখতে পারবেন এক্সপোর্ট ইমেজ, এই লেখাটার উপর একটা ক্লিক করতে হবে। তো এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন কাস্টম একটা লেখা, কাস্টম লেখার এই আইকনটায় আপনাকে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা আইকন, এই আইকনটায় ক্লিক করে এখান থেকে এই আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন ভেরি হাই, এই ভেরি হাই এই লেখাটার উপর একটা ক্লিক করবেন। ভেরি হাই লেখার উপর ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি এই লেখার উপর একটা ক্লিক করবেন। সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করার পর এটা দেখবেন আপনার গ্যালারিতে চলে যাবে। এখন আপনাদেরকে যদি গ্যালারিতে নিয়ে যাই তাহলে দেখতে পারবেন এইমাত্র যে থাম্বনেলটা আমরা তৈরি করেছি সেটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন একদম থাম্বনেলের শুরুতে নিয়ে গেলাম আমরা। একদম গ্যালারির শুরুতে আসলে যে দেখতে পাচ্ছেন এইমাত্র যে থাম্বনেলটা আমরা তৈরি করেছি সেটা কিন্তু গ্যালারিতে চলে আসছে। তো এই প্রসেসগুলো ফলো করে আপনি একবার যদি না পারেন দ্বিতীয়বার দেখুন ভিডিওটা, তাহলে আপনি সুন্দরভাবে একটা থাম্বনেল তৈরি করতে পারবেন। ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।